সো হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কিসের হতে চলেছে। তো হ্যাঁ, আজকে ভিডিওটা হতে চলেছে রান্না পুজো। তো সবাই তো জানো আমাদের বাঙালিদের উৎসবের মধ্যে দুর্গা পুজোর মধ্যে তারপরেই পরে যেটা রান্না পুজো, তারপরের দিনে হয় বিশ্বকর্মা পুজো। তো রান্না পুজোর ব্লগটা তোমরা দেখতে থাকো, আর তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। তো দেখো, আজকে ছিল রান্না পুজো, আর দেখো তারপরেই আমরা সমস্ত কিছু বিকাল থেকে কাটাকুটি করতে বসে গেছিলাম। তো কাটাকুটি করা হয়ে যাওয়ার পর এখানে সমস্ত মাছ কেটে গুছিয়ে নেওয়া হচ্ছিল। তো দেখো এখানে কত রকমের মাছ এনে রাখা আছে। এখানে ইলিশ মাছ আছে, পমফ্রেট মাছ আছে, চিংড়ি মাছ, কাতলা মাছ, সমস্ত রকমের মাছই আছে। আর দেখো এখানে বিকালবেলা সমস্ত কেটে গুছিয়ে রাখার পর এখন সন্ধে হয়ে গেছিলো। তো এবারে রান্না সব শুরু হলো। এখানে এবার সমস্ত কিছু আমরা ঠাকুরকে ডেকে নমস্কার করে তার আশীর্বাদ নিয়ে সমস্ত কিছু এবার শুরু করতে চলেছি। তো তোমাদের কার কার বাড়িতে রান্না পুজো হয় অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর তোমরা কারা কারা রান্না পুজোর দেখতে পছন্দ করো বা রান্না পুজোর খাবার খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টস করো। তো দেখো এখানে একে একে সমস্ত কিছু রান্না হচ্ছে। এদিকে যেমন পমফ্রেট মাছ ভাজা হচ্ছে, এখানে কিছু ভাজাভুজি পায়েস রান্না হচ্ছে। তো দেখো সবই তো ভাজাভুজি হয়, আর তার মধ্যে আছে পায়েস, নারকেল ভাজা, এগুলোই হয়। আর এরই মধ্যে আমাদের ভাত হয়ে গেছিলো। তো ভাত হয়ে গেছে, এবার এই প্রথমে ঠাকুরের যে মাটির হাঁড়ি, এখানে আগে ভাতটা বাড়িয়ে নিতে হয়। তো এখানে আমি আগে ভাত বেড়ে নিচ্ছিলাম, তারপর একে একে এই যে পাশের হাঁড়িগুলোতে ভাত বাড়বো। তো দেখো আমার ছেলেও এখানে আছে, আর এদিকে আলু ভাজা হচ্ছে, চালতার চাটনি হচ্ছে। তো তোমরা কারা কারা চালতার চাটনি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টস করো। চালতার চাটনি তো সেরকম প্রায়শই খাওয়া হয় না, এরকম অনুষ্ঠানেই হয়। তো দেখো হয়ে গেছে প্রায় সমস্ত রান্নাবান্না কমপ্লিট। এবার এখানে এদিকে মা সমস্ত কিছু বেড়ে নিচ্ছিল ঠাকুরকে দেবে বলে, ঠাকুরের ভাত বাড়ানো হবে। আর কালকে তো বিশ্বকর্মা পুজো, তোমাদের দাদাভাই সমস্ত কিছু দোকান থেকে মালপত্র নিয়ে এসে সমস্ত কিছু মেশিন মোছামুছি করে নিচ্ছিল, কারণ কালকে আমাদের বাড়িতে হবে বিশ্বকর্মা পুজো। তো দেখো সমস্ত কিছু গোছানোর পর এবারে এখানে ঠাকুরকে ডেকে নেওয়া হচ্ছে, ঠাকুরের ভাত দিয়ে ঠাকুরকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তো কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর তোমাদেরও কাদের কাদের আঁশ পান্না হয় রান্না পুজোতে, বা ঠাকুরকে কিভাবে ভাত দাও অবশ্যই কিন্তু কমেন্টস করো। তো দেখো সব শেষে আমরা বসে পড়েছিলাম সমস্ত কিছু খাবার দাবার গুছিয়ে খাবো বলে। তো খাওয়া দাওয়া করে উঠতে উঠতে তো অনেক রাতই হয়ে গেছিলো রান্না পুজোর দিন। আর এটা ছিল পরের দিন সকালের ভিডিও। তো দেখো একদম সকাল সকাল ঘুম থেকে উঠে কালকে রাত্রে যতগুলো যা রান্না করা হয়েছিল সব বাসনের মধ্যে নাল ফুলের মালা পরানো হয়েছিল। তারপর এখানে আবার মাটির থালাতে মা মনসাকে পান্তা বেড়ে দেওয়া হয়েছিল, প্রসাদ দেওয়া সমস্ত কিছু হয়েছিল। তো সবটা কেমনভাবে গোছানো হয়েছে বা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর তোমরা কারা কারা এরকম ঠাকুরের উদ্দেশ্যে ভাত বাড়ো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। তো দেখো এখানে এবার সব হাঁড়িতে পুজো করে নেওয়া হচ্ছিল। আমাদের নিয়মে এখানে এটাকে বলা হয় হাঁড়ি পুজো। আর দেখো তারপরে চলে এসেছিলাম ছাদে আমাদের ঠাকুর ঘরে ভোগ দেওয়ার পর তারপর দেখো এখানে এই গ্যাস উনুনে কালকে সব রাত্রে যত যা রান্নাবান্না হয়েছিল এখানে এবারে গ্যাস ওভেনগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই যে মনসা পাতার ডাল, ফুল, নাল ফুলের মালা, প্রসাদ, ফল সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। তো দেখো কেমন লাগছে। আর এই যে পুজো চলে এসছে, পুজো মানেই তো উলো ফুল। তো দেখো রান্না পুজোর দিনও বা বিশ্বকর্মা পুজোর দিনও উলো ফুল লাগে দিতে। তো দেখো আমি সব গুছিয়ে এখানে দিচ্ছিলাম, আর মা এবার এগুলোতে সব পুজো করে নিচ্ছিল। তো কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কিন্তু জানিও। তো দেখো সারাদিন আমাদের এইভাবেই রান্না পুজোটা কাটলো। তো তোমাদের কেমনভাবে রান্না পুজো হয়েছে আর অবশ্যই কিন্তু জানিও।